সরকার বদলাতেই কেটেছে জ্বর। চিংড়িঘাটায় শুক্রবার থেকে শুরু মেট্রো প্রকল্পের কাজ। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে কার্যত গলার কাঁটা হয়েছিল এই চিংড়িঘাটা। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য 32 কিলোমিটার। তার মধ্যে 9.8 কিলোমিটারে মেট্রো চালু হয়েছে। বাদ সেধেছিল চিংড়িঘাটার 366 মিটার, যেখানে পিলার তৈরি হলেও তার নিচ দিয়ে সাময়িকভাবে গাড়ি চলাচল বন্ধ বা ট্রাফিক ব্লক করেনি তৎকালীন তৃণমূল সরকার। ফলে পিলারের ওপর গার্ডার বসানো যায়নি। এই নিয়ে তৎকালীন তৃণমূল সরকার ও মেট্রো কর্তৃপক্ষের টানাপোড়েন চলছিল দীর্ঘদিন ধরে। জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। কলকাতা হাইকোর্ট সব পক্ষকে বৈঠকে বসার নির্দেশ দেয়, বাকি থাকা কাজ শেষ করার জন্য সময় বেঁধে দেয়। কিন্তু হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় তৎকালীন তৃণমূল সরকার। এর জন্য তাদের তীব্র ভর্ৎসনা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন, জনসাধারণের জন্য প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না, হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ হবে। হাইকোর্টে সময় বেঁধে দিয়ে কাজ করাবে। সুযোগ দিচ্ছি, হয় মামলা তুলে নিন, না হলে খারিজ করে দেব। তারপরও চিংড়িঘাটার জট কাটেনি। কিন্তু রাজ্যের সরকার বদলাতেই বদলে গেল সেই পরিস্থিতি। চিংড়িঘাটায় কাটল জট। চিংড়িঘাটায় আটকে থাকা কাজ শেষ হলে মেট্রো পৌঁছে যাবে সেক্টর 5 হয়ে নিউ টাউনে। পুরো রুটে মেট্রো চললে নিউ গড়িয়া থেকে সরাসরি যাওয়া যাবে বিমানবন্দর। এবিপি আনন্দ। আশঙ্কাই সত্যি হলো, বাড়ানো হলো পেট্রোলের দাম, বাড়লো ডিজেলের দামও। এর ফলে বোঝা আরও বাড়বে সাধারণ মানুষের ঘাড়ে। একদিকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে প্রবল আশঙ্কা, আর সেই সঙ্গে 5 রাজ্যের ভোটও মিটে গেছে। এই পরিস্থিতিতে পেট্রোল ডিজেলের দাম এবার বাড়ানো হবে বলে জল্পনা চলছিল। এই আবহেই গোটা দেশ জুড়ে পেট্রোপণ্যের দাম বাড়ল। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ানো হলো 3 টাকা 29 পয়সা। কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি 3 টাকা 11 পয়সা বাড়ানো হলো। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি সমাজের সব ক্ষেত্রকে প্রভাবিত করে। ফলে সেই জায়গাটা কতটা প্রভাব পড়বে, কত দিনে প্রভাবটা পরিলক্ষিত হবে, একেবারে সরাসরি বাস ভাড়া এবং অন্যান্য যে সমস্ত গণপরিবহন রয়েছে সেই ভাড়া বৃদ্ধির পথে মালিকরা হাঁটবেন কিনা এই আশঙ্কা থাকছে। এক ধাক্কায় 3 টাকার বেশি বেড়ে যাওয়া এ কিন্তু চিন্তার ভাঁজ ফেলছে সাধারণ মানুষের কপালে। বাড়তি বোঝা তো বটেই, পকেট থেকে যখন যায় তখন সেটা সবসময় বাড়তি বোঝা। তেলের দাম বৃদ্ধি যে পরিমাণ বাড়ছে তাতে সব কিছুরই দাম বাড়বে, কারণ তেলের সঙ্গে সবকিছুই যুক্ত আছে। সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের বার্তা দেন প্রধানমন্ত্রী। साथियों, भारत के पास बड़े बड़े तेल के कुएं नहीं है। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। এরপরই শুরু হয় জল্পনা গুঞ্জন, আর তারপরই বাড়ল পেট্রোল ডিজেলের দাম। 3 টাকা 29 পয়সা বেড়ে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে 108 টাকা 74 পয়সা। কলকাতায় ডিজেলের দাম 3 টাকা 11 পয়সা বেড়ে লিটার প্রতি 95 টাকা 13 পয়সা হয়েছে। শুক্রবার থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। আমরা অয়েল কোম্পানির কাছ থেকে সারাক্ষণ যেটা শুনছি যে পেট্রোলিয়াম পণ্য, বিশেষ করে পেট্রোল ডিজেলের দাম যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা এখনকার যে দাম তার থেকে পার লিটারে 50 থেকে 60 টাকা বেশি দাম হওয়ার দরকার। এবং সেই সুবাদে ওদের যারা অয়েল কোম্পানিগুলি যেগুলো ইন্ডাস্ট্রিতে সেল করে ডিজেল, সেখানে প্রায় 50-60 টাকা বেশি দামে বিক্রি করছে। মোদী সরকারকে নিশানা করেছেন রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ভুল মোদী সরকারের, জনতা মূল্য চোকাবে। 3 টাকার ঝটকা দিয়ে শুরু, বাকিটা কিস্তিতে হবে। যুদ্ধ চলছে বা যে কারণে দাম বাড়ছে এটা আমাদের হাতে নেই, সেটা আমাদের ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুতি নিতে হবে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন আগেই। অনেক দিন পরে সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। বিশ্বজুড়ে যে সংকট চলছে তার থেকে আমরা আলাদা থাকতে পারি না। देखिए, अभी धीरे धीरे झटके लगेंगे। देश को भुगतना है। प्रधानमंत्री के एक आयोजन पे जितना खर्च हुआ है इतना 1 साल में नहीं खर्च कर सकते। কবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি স্বাভাবিক হবে? কবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমবে? মোদী সরকার কি করবে? এখন সেদিকেই তাকিয়ে ভারতের সাধারণ মানুষ। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।